আমি রাখি তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি আমাদের ইউটিউব চ্যানেল অনলাইন স্টাডি রুমে। এই ভিডিওতে আমি ক্লাস 9-এর ম্যাথসের কোষে দেখি 1.2 এর 4 নাম্বার কোশ্চেন থেকে করাবো। তো তোমরা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখো। ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করো এবং সঙ্গে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো। এবং যেটা আমি পড়াবো সেটার পিডিএফ তোমরা এই ভিডিও ডেসক্রিপশন থেকে পেয়ে যাবে। এবং যদি তোমরা এর আগের ভিডিওগুলো দেখতে চাও তাহলে উপরে কার্ডে প্লেলিস্ট আছে, সেখান থেকেও চেক করতে পারো। তাহলে চলো শুরু করি ক্লাস 9-এর ফার্স্ট চ্যাপ্টার বাস্তব সংখ্যার কোষে দেখি 1.2 এর 4 নাম্বার কোশ্চেন থেকে। তাহলে আজকে আমরা বিভিন্ন অমূলদ সংখ্যাগুলোকে সংখ্যারেখায় স্থাপন করা শিখব, যেমন √2, √3, √5 এরকম। তবে সেটা শেখার আগে যেটা আমাকে জানতে হবে যে সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে পিথাগোরাসের উপপাদ্যটা কি এবং কেন তার মানে এইগুলোর সঙ্গে কেন ওই অমূলদ সংখ্যার কি সম্পর্ক সেটা তোমরা জানতে পারবে একটু পরে, সেটাও বলবো। আগে দেখে নাও যে সমকোণী ত্রিভুজটা কি। যে ত্রিভুজের একটা কোণ সমকোণ মানে একটা কোণের মান 90 ডিগ্রি তাকে বলি আমরা সমকোণী ত্রিভুজ। এবার এই 90 ডিগ্রি কোণের সঙ্গে যে লম্ব যে বাহুটাকে আছে লম্বালম্বি ভাবে সোজা স্ট্রেট বাহুটা তাকে আমরা বলি হচ্ছে লম্ব। যে ধরো এখানটা আমি একটা ত্রিভুজ আগে এঁকে রেখেছি, ত্রিভুজ এ বি সি। এই ত্রিভুজ এ বি সি দেখো এই অ্যাঙ্গেল এ এই কোণটা 90 ডিগ্রি, আমি লিখে রেখেছি অ্যাঙ্গেল বি এ সি হচ্ছে 90 ডিগ্রি। এই 90 ডিগ্রির সঙ্গে যে লম্বা বা বাহুটা কি, এই যে লম্ব এসি, এসি বাহুটা হচ্ছে লম্ব, লম্ব হচ্ছে এসি। এবার ত্রিভুজটা যে বাহুর ওপর দাঁড়িয়ে আছে তাকে আমরা বলি হচ্ছে ত্রিভুজের ভূমি। এক্ষেত্রে ভূমি হচ্ছে এবি, হয়ে গেল এবি। আর লম্বর ঠিক উল্টো দিকের যে বাহুটা এইটা হচ্ছে অতিভুজ সমকোণী ত্রিভুজের। তাহলে এই ত্রিভুজটার ক্ষেত্রে অতিভুজটা হচ্ছে বিসি। তাহলে এখন পিথাগোরাসের উপপাদ্য অনুযায়ী, যেটা আমি একটু আগেই বললাম যেটার সঙ্গে আমাদের ওই অম্লদ সংখ্যা স্থাপনের সম্পর্ক রয়েছে, সেটা হচ্ছে যে কোনো সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে এই ফর্মুলাটা লাগে, যেটা হচ্ছে অতিভুজ স্কোয়ার ইকুয়ালস টু লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। এটা খুব ইম্পর্টেন্ট একটা ফর্মুলা, যে অতিভুজ বাহুর তার মানের স্কোয়ার ইকুয়ালস টু কার সঙ্গে সমান লম্ব বাহুর মানের স্কোয়ার যোগ ভূমি বাহুর মানের স্কোয়ার। তাহলে এই ত্রিভুজের ক্ষেত্রে বিসি স্কোয়ার ইকুয়ালস টু এসি স্কোয়ার প্লাস এবি স্কোয়ার। তাহলে এখন আমরা যদি দুদিকে রুট ওভার করি বিসির মানটা বার করার জন্য, এদিকে কি আসবে রুট ওভার এসি স্কোয়ার প্লাস এবি স্কোয়ার একক। তার মানে অতিভুজ মানে কি রুট ওভার লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার একক। তার মানে অ্যাকচুয়ালি পিথাগোরাসের উপপাদ্য থেকে আমরা কি জানলাম, যে কোনো সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে সমকোণী ত্রিভুজে অতিভুজ বাহুর মানটা হচ্ছে যে রুট ওভার লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার একক। এটা খুব ইম্পর্টেন্ট একটা ফর্মুলা, যেটার ওপর ভিত্তি করেই ওই সংখ্যা রেখাতে অমূলদ সংখ্যাগুলোকে আমরা স্থাপন করব। যেমন আমি দেখাচ্ছি, এখানে দেখো আমি একটা অতিভুজ একটা সমকোণী ত্রিভুজ এঁকে রেখেছি, যার এবিটা ভূমি আগের মতন, ঠিক এসিটা লম্ব বিসিটা অতিভুজ। সেই অতিভুজ বাহুর মানের ফর্মুলাটা কি রুট ওভার লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার একক। এখন আমাকে সংখ্যা রেখায় √5, √2, √7 এই সমস্ত অমূলদ সংখ্যাগুলোকে স্থাপন করতে বলে। এবার দেখতে পাচ্ছ যে এই যে √5 কে যেমন দেখতে অতিভুজের মানের যে ফর্মুলাটা দেখতে অনেকটা সেম, রুট ওভার লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। তার মানে এখানে তোমরা আন্দাজ করতে পারবে যে যখন আমাকে √5, √2 এগুলোকে সংখ্যা রেখা স্থাপন করতে হবে, তার মানে আমাকে নিশ্চয়ই সংখ্যা রেখাতে একটা সমকোণী ত্রিভুজ আঁকতে হবে। যে ত্রিভুজের অতিভুজটা আমার হবে হচ্ছে √5 বা √2 বা √7। তাহলে আমি ধরো একটা √5কে স্থাপন করব। তাহলে √5কে আমি এভাবে ভাঙিয়ে লিখতে পারি, √5 ইকুয়ালস টু √4 + 1। ঠিক। আচ্ছা, এবার 4 কার স্কোয়ার, 2 এর স্কোয়ার, মানে 4 হচ্ছে 2 স্কোয়ার, 1 হচ্ছে 1 এর স্কোয়ারই। তার মানে যদি আমি সমকোণী ত্রিভুজের এইটাকে ভূমি ধরি আর যদি 1 কে লম্ব ধরি, অথবা 2 কে লম্ব 1 কে ভূমি ধরি, যাই ধরি না কেন, সেই সমকোণী ত্রিভুজের অতিভুজটা আমার এরকম আসবে, √5 আসবে। এবং সেটা সম্পূর্ণ আসবে কার ফর্মুলা দিয়ে, পিথাগোরাসের যে এই ফর্মুলাটা দিয়ে, অতিভুজ ইকুয়ালস টু লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। মানে আমি যদি এই ত্রিভুজটা আঁকি তাহলে এর যদি আমি ভূমিটাকে 2 নিতাম আর যদি লম্বটাকে 1 সেমি নিতাম আর ভূমিটাকে 2 সেমি নিতাম, তাহলে এর অতিভুজটা √5 সেমি হতো।
তার মানে আমাকে সংখ্যা রেখাতে √5, √2, √7, √11 এগুলোকে স্থাপন করতে গেলে প্রত্যেকটার জন্য আমাকে একটা করে সমকোণী ত্রিভুজ আঁকতে হবে, যার অতিভুজগুলো এইগুলো হবে √5, √2, √7, √11। এবার সেই সমকোণী ত্রিভুজের ভূমি আর লম্বটা যেটা নেব মাপটা, সেটা আমাকে আগে থেকে এভাবে ভাঙিয়ে নিয়ে দেখতে হবে। যদি আমি √7 নিতাম, তাহলে আমি √7কে আমি লিখতে পারতাম √6 + 1। এবার আমি √6কে এভাবে লিখতে পারি যে 6 যেটা আছে এটাকে আমি √6 এর হোল স্কোয়ার করতে পারি, 6কে 1কে আমি 1 এর স্কোয়ার করতে পারি। যারা জানো না আমি তাদের ক্ষেত্রে বলে দিচ্ছি, সাপোজ ধরো √2 এর হোল স্কোয়ার একটা আছে। √2 এর হোল স্কোয়ার মানে কি, 2 বার √2 গুণ, মানে √2 × √2, ঠিক, মানে √2 × 2। আমি আগের ভিডিওতে বলেছিলাম যদি রুটের তলায় একই সংখ্যা দুবার একসঙ্গে গুণ আকারে থাকে, তবে সেখান থেকে বাইরে একটা সংখ্যা বেরোয় ওই জোড়া সংখ্যাটা থেকে, মানে এখানে যে রুটটা আমি তুলে ফেলবো ওই 2 × 2 থেকে আমার একটা 2 বাইরে বেরিয়ে আসবে। তাহলে আমি 2কে এইভাবে লিখতে পারি √2 এর হোল স্কোয়ার করে। সিমিলারলি আমি 6কে এইভাবে লিখতে পারি √6 এর হোল স্কোয়ার করে। তাহলে এটা হয়ে গেল, √7কে আমি ভাঙাতে পারলাম। তাহলে আমি নয় √6কে ভূমি নেব অথবা লম্ব নেব এবং 1কে লম্ব, মানে আমি হতে পারে আমি √6কে ভূমি নিলাম, 1কে লম্ব নিলাম, অথবা √6কে লম্ব নিলাম, 1কে ভূমি নিলাম। তাহলে এইভাবে আমাকে প্রত্যেকটা অম্লজ সংখ্যা স্থাপন করার জন্য সংখ্যা রেখায় এক একটা করে সমকোণী ত্রিভুজ আঁকতে হবে, যার অতিভুজগুলো ঠিক এইরকম ভাবে দেখতে আসবে, এবং যার ভূমি আর লম্বের মানটা তাদেরকে ভাগ করে এভাবে আমাকে ডিসাইড করতে হবে। তাহলে 4-এর দাগের অঙ্কগুলো থেকে এরপরে শুরু করতে হবে। তাহলে শুরু করছি পরের অঙ্কটা, 4-এর ফার্স্ট অঙ্কটা। তাহলে 4 নম্বর অঙ্কটা হচ্ছে সংখ্যা রেখাতে আমাকে √5 স্থাপন করতে হবে। তাহলে আমি একটু আগেই বলেছিলাম যে সংখ্যা রেখাতে √5 স্থাপন করতে গেলে √5টা একটা সমকোণী ত্রিভুজের অতিভুজ হতে হবে। √5কে আমি এভাবে নিতে পারি √4 + 1, মানে √2 স্কোয়ার + 1 স্কোয়ার। যেখানে আমি 2 একককে সাপোজ যদি ত্রিভুজের ভূমি নিই আর 1 একককে যদি আমি লম্ব নিই, তাহলে যে সমকোণী ত্রিভুজটা পাবো তার অতিভুজটা হবে হচ্ছে কি √5। তাহলে আমি এখানে আগে একটা সংখ্যা রেখাটা টানি। আচ্ছা, এখানে আমি প্রত্যেকটা ঘরের ডিস্টেন্স আমি 1 সেমি করে নিলাম, মানে আমি 0 থেকে 1 এর ডিস্টেন্স 1 সেমি, 1 থেকে 2 1 সেমি, এরকম করে করে নিতে থাকছি। আবার 0 থেকে -1 1 সেমি, -1 থেকে -2 1 সেমি, এরকম করে করে নেব। তাহলে এটা হচ্ছে 0, এটা হচ্ছে 1 2 3 4, আর নেওয়া দরকার নেই। এটা -1 -2 -3 -4 অবধি রাখলাম। এটা হচ্ছে XY সংখ্যা রেখা। তো প্রত্যেকটা ঘরের ডিস্টেন্স হচ্ছে 1 সেমি করে। তাহলে এখন আমি এখানে একটা সমকোণী ত্রিভুজ আঁকবো, যার ভূমির মানটা হবে কি 2 একক আর লম্ব হবে 1 একক। তাহলে আমি এখন এখানে কি করব, তাহলে আমি এখন এই 0 থেকে 2 এর যে ডিস্টেন্সটা আছে সেটাকে আমি ত্রিভুজের ভূমি ধরবো। 0 থেকে 2 মানে হচ্ছে এইখানে, এটা সাপোজ আমি নাম দিই হচ্ছে AB, ঠিক আছে। এই যে 0 থেকে 2 এর ডিস্টেন্সটা আমি AB নাম দিলাম, এটা হচ্ছে সমকোণী ত্রিভুজের ভূমি AB। এবার আমি B বিন্দুতে 90 ডিগ্রি টানবো, টানলাম। 90 ডিগ্রি বরাবর B বিন্দুতে আমি 1 একক নেব, ঠিক আছে। যেটা পেলাম সাপোজ এটা আমি C নাম দিই লম্বটার, BC লম্ব। এবার আমি A আর C এই দুটো বিন্দুকে আমি জয়েন করে দিলাম। তাহলে এই যে AC অতিভুজটার মান কত হবে, √5, যার ভূমি হচ্ছে AB 2 একক, BC হচ্ছে লম্ব 1 একক, অ্যাঙ্গেল বিটা হচ্ছে 90 ডিগ্রি এটা, আর অতিভুজটা হচ্ছে এসির মান হচ্ছে এই পিথাগোরাসের উপপাদ্য অনুযায়ী √5 একক। এবার এটাকে আমাকে সংখ্যা রেখায় স্থাপন করতে গেলে আমাকে কি করতে হবে, এবার এই যে 0 থেকে C এর বা A বিন্দু থেকে C এর যে ডিস্টেন্সটা আমি পাবো √5, A থেকে C এর ডিস্টেন্সটা নিয়ে আমি A বিন্দুতে মানে 0তে বসিয়ে আমি কাটবো। এবার যে কাটলে বৃত্তচাপটা x এর সংখ্যা রেখাকে যদি P বিন্দুতে ছেদ করে, এই যে বিন্দুটা, তাহলে আমি বলবো এই যে AP বা 0 থেকে P এর ডিস্টেন্স হচ্ছে √5 একক। তাহলে আমি এখানে লিখে ফেলি
ত্রিভুজ এ বি সি, এক্ষেত্রে এর লম্ব হচ্ছে পিসি, যার মান হচ্ছে 1 একক। ভূমি হচ্ছে এবি, এর মান হচ্ছে 2 একক। কোন অ্যাঙ্গেলটায় 90 ডিগ্রি, যে এই অ্যাঙ্গেলটা হচ্ছে 90 ডিগ্রি, মানে অ্যাঙ্গেল এ বি সি এই কোণটা হচ্ছে 90 ডিগ্রি। তাহলে পিথাগোরাসের উপপাদ্য অনুযায়ী অতিভুজ মানে হবে এক্ষেত্রে এসি মানে হচ্ছে √, লম্ব স্কোয়ার যোগ ভূমি স্কোয়ার, মানে 2 স্কোয়ার প্লাস 1 স্কোয়ার একক, মানে √5 একক। তাহলে এখন আমি এই এ বিন্দু থেকে সি এর ডিস্টেন্স মানে এসি মানে √5 এর ডিস্টেন্সটা নিয়ে এই জিরোতে বা এ বিন্দুতে বসিয়ে যে বৃত্তচাপটা সংখ্যা রেখাকে পি বিন্দুতে ছেদ করেছে, তাহলে আমি এখানে পিতে কি পেয়েছি, √5 সংখ্যাটা পেয়েছি। সুতরাং XY সংখ্যা রেখাতে √5 সংখ্যাটি স্থাপন করে পি বিন্দু পেলাম। ঠিক আছে, তাহলে এক্স সংখ্যা রেখাতে আমি √5 সংখ্যাটা কোথায় পেলাম, পি বিন্দু, মানে এপি হচ্ছে √5, মানে এখান থেকে এপি মানে হচ্ছে √5 একক, এপি বা 0 থেকে পি হচ্ছে √5 একক। তাহলে আমরা এবার পরের নেক্সট অঙ্কটা করি, 5 নম্বর অঙ্কটা। তাহলে 5 নম্বর অঙ্কটা হচ্ছে √3 স্থাপন করতে হবে। তাহলে √3টা অবশ্যই এটা সমকোণী ত্রিভুজে অতিভুজ হবে। আগে আমি দেখে নিই সেই ত্রিভুজের ভূমি আর লম্বটা কি হলো। তাহলে আমি √3 কে √2 + 1 এ করে লিখতে পারি। √2 কে আবার আমি √, মানে যে 2টা আছে এটাকে আমি √2 এর স্কোয়ার করতে পারি। 2 কে কেন করতে পারি এটা আমি একটু আগেও বললাম। আচ্ছা, তাহলে 2 কে আমি √2 এর স্কোয়ার করি, 1 কে আমি 1 এর স্কোয়ার করি, তাহলে আমি √2 কে ভূমি ধরতে পারি ওই সমকোণী ত্রিভুজের, আর 1 কে আমি লম্ব ধরতে পারি। এবার তোমরা বলবে যে এই সংখ্যা রেখাতে √2 কোথায়, তাহলে আগে আমাকে √2 স্থাপন করতে হবে। তাহলে √2 স্থাপন করার পর ওই সমকোণী ত্রিভুজের যে অতিভুজটা পাবো সেটা হবে √3 এর জন্য সমকোণী ত্রিভুজের ভূমি। তাহলে √2 স্থাপন করতে গেলে আমি √2 কে √1 + 1 এই করে ভাঙাতে পারি। সেক্ষেত্রে আমি 1 একককে ভূমি ধরবো, 1 একককে লম্ব ধরবো, তবে গিয়ে আমি ওই ত্রিভুজের অতিভুজটা √2 একক পেয়ে যাবো। তাহলে চলো করি, ফার্স্ট আমি √2 স্থাপন করি। তাহলে আমি 0 থেকে, আচ্ছা আগে আমি এখানে সংখ্যা রেখাটা টেনে রেখেছি যাতে আমাদের একটু সুবিধা হয় তাড়াতাড়ি করতে। এখানে সেম 0 থেকে 1 এর ডিস্টেন্স 1 সেমি, 1 এর থেকে 2 2 সেমি, 0 থেকে -1 1 সেমি, সরি 0 থেকে 1 1 সেমি, 1 এর থেকে 2 ও 1 সেমি, মানে প্রত্যেকটা 1 সেমি 1 সেমি করে ডিস্টেন্সে আছে প্রত্যেকটা বিন্দু আগেরটার থেকে। তাহলে এখন আমি 0 থেকে, আগে আমি √2 আঁকবো, তো তাহলে আমি ভূমি নেব হচ্ছে 1 একক, মানে আমি 0 থেকে 1 অব্দি 1 একক নিয়ে নিলাম, এটার নাম দি হচ্ছে এ বি। এবার আমি হচ্ছে বি, এবার আমি বি বিন্দুতে 90 ডিগ্রি টানবো, নিলাম। এবার এই 90 ডিগ্রি বরাবর বি বিন্দু দিয়ে 1 একক লম্ব টানবো, নিলাম। লম্বের নাম দি হচ্ছে সি, এ আর সি কে জয়েন করে দেব। তাহলে যে এ বি সি অতিভুজটা পেলাম তার, সরি এ বি সি যে সমকোণী ত্রিভুজটা পেলাম তার অতিভুজটা হচ্ছে √2 একক আর অ্যাঙ্গেল বিটা হচ্ছে 90 ডিগ্রি। এবার আমি √3 যখন আঁকবো, এই যে অতিভুজটা পেয়েছি ত্রিভুজ এবিসি এর, এই অতিভুজটাকে আমি ওই ত্রিভুজের ভূমি হিসাবে ধরবো। তাহলে আমি এসি ভূমি পেয়ে গেছি। এবার আমি সি বিন্দুতে 90 ডিগ্রি টানবো, সি বিন্দুতে এই 90 ডিগ্রি বরাবর আমি 1 একক নেব, কারণ √3 জন্য ভূমি √2 ধরেছিলাম, লম্ব 1 একক ধরেছিলাম, নিলাম। নিয়ে যদি আমি এটাকে ডি নাম দিই, তাহলে এবার এ আর ডি এই পয়েন্টটাকে, হ্যাঁ এই পয়েন্টটাকে জয়েন করে দিলাম এ আর ডি। তাহলে যে অতিভুজটা পেলাম এটার মান কত হবে √3, ত্রিভুজ এসিডি আর এই অ্যাঙ্গেলটা 90 ডিগ্রি। এবার এটাকে সংখ্যা রেখা স্থাপন করার জন্য এ বিন্দু থেকে ডি এর ডিস্টেন্স নিয়ে, বা 0 বিন্দু থেকে
ডি এর ডিস্টেন্স নিয়ে, মানে বা জিরো থেকে ডি এর ডিস্টেন্স নিয়ে, বা এ বিন্দু, যেহেতু এ আর জিরো তো একই বিন্দু থেকে সেম ডিস্টেন্স নিয়ে, মানে ওই ডি এর ডিস্টেন্স নিয়ে বা √3 ডিস্টেন্স নিয়ে আমি ওটাকে বৃত্তচাপটা সংখ্যা রেখায় কাটবো। এবার বৃত্তচাপটা সংখ্যা রেখাকে যদি ধরি এটা কিউ বিন্দুতে ছেদ করে, তাহলে এই কিউ বিন্দুতে √3 সংখ্যাটি অবস্থিত। এখানে আমি লিখে নিই যে ফার্স্ট আমি √2 এর জন্য লিখবো। √2 এর জন্য ত্রিভুজ এ বি সি, যার ভূমি হচ্ছে এবি 1 একক, লম্ব হচ্ছে বিসি 1 একক, তাহলে অতিভুজ, হ্যাঁ, আর কোন অ্যাঙ্গেলটা 90 ডিগ্রি? অ্যাঙ্গেল বি, এই অ্যাঙ্গেলটা এ বি সি হচ্ছে 90 ডিগ্রি। তাহলে এখানে অতিভুজ মানে হচ্ছে এসি, মানে হচ্ছে √, লম্ব স্কোয়ার যোগ ভূমি স্কোয়ার, মানে √2 একক। এবার ত্রিভুজ আঁকবো আমি এসিডি। ত্রিভুজ এসিডি এর জন্য ভূমি আমি কি নেব? আগের ত্রিভুজের অতিভুজটা, মানে √2 কে নেব হচ্ছে ভূমি, মানে হচ্ছে এসি √2 একক। লম্ব নেব কি? সিডি, মানে 1 একক। আচ্ছা, এখানে কোন অ্যাঙ্গেলটা 90 ডিগ্রি? অ্যাঙ্গেল সি, মানে এ সি ডি 90 ডিগ্রি। তাহলে পিথাগোরাসের উপপাদ্য অনুযায়ী, সুতরাং অতিভুজ কি হবে এই ত্রিভুজটার? এডি √, লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার, √2 স্কোয়ার প্লাস 1 স্কোয়ার, মানে 2 প্লাস 1, মানে হচ্ছে √3 একক। তাহলে এখন আমি এ থেকে ডি বিন্দুর ডিস্টেন্স, মানে √3 এর ডিস্টেন্স নিয়ে, এ থেকে ডি বিন্দু মানে √3 এর ডিস্টেন্স নিয়ে আমি এ বিন্দুতে বসিয়ে বা জিরোতে বসিয়ে সংখ্যা রেখার উপর একটা বৃত্তচাপ কাটলাম, সেটা কিউ বিন্দুতে ছেদ করেছে, তার মানে আমি কিউ বিন্দুতে √3 সংখ্যাটি পেয়ে গেলাম। সুতরাং এক্স ওয়াই সংখ্যা রেখাতে √3 সংখ্যাটি স্থাপন করে কিউ বিন্দুতে পেলাম। হয়ে গেল। তারপরে আমি এখানে এক্স ওয়াই সংখ্যা রেখাতে √3 সংখ্যাটি স্থাপন করে কিউ বিন্দুতে পেলাম, যেখানে আমি এ থেকে ডি এর ডিস্টেন্স, মানে √3 ডিস্টেন্সটা নিয়ে সেটাকে আমি এইখানে এই জিরো বিন্দুতে বসিয়ে বা এ বিন্দুতে বসিয়ে কেটেছি, সেটা হবে গিয়ে কিউ। তাহলে এটা হয়ে গেল 5 নম্বর অঙ্কটা। এরপরে আমরা 6 নম্বর অঙ্কটা করব, যেখানে অনেকগুলো বিন্দু স্থাপন করতে হবে। তাহলে চলো করি 6 নম্বর অঙ্কটা। তাহলে একই সংখ্যা রেখায় √5, √6, √7, -√6, -8, -11 কে স্থাপন করতে হবে। আচ্ছা, আগে আমি √5 স্থাপন করব। তাহলে আমি একটু আগে বললাম √5 এর জন্য আমি কি নেব? ভূমিকে 2 নেব আর লম্বকে 1 নেব, কারণ দেখো আমি এভাবে লিখতেই পারি √5 কে 2 স্কোয়ার প্লাস 1 স্কোয়ার করে। এবার আমি √6 এর জন্য কি নেব? √6 এর জন্য আমি এভাবে করতে পারি, √6 কে আমি √5 প্লাস 1 এ ভাঙাতে পারি, তারপর 5 কে আমি √5 স্কোয়ার করতে পারি, আর 1 কে আমি 1 স্কোয়ার করতে পারি, মানে আমি এ কে ভূমি ধরতে পারি, √5 কে, যেটা আমি একটু আগে হয়তো আঁকবো, আর 1 কে লম্ব ধরবো, 1 একককে লম্ব ধরবো, মানে আমি যে √5 টা আঁকবো সেটাকে আমি ওই √6 আঁকার জন্য যে সমকোণী ত্রিভুজটা লাগবে তার ভূমি ধরবো, এবং 1 একককে আমি লম্ব নেব। √7 এর জন্য আমি ঠিক সেম করতে পারি, √7 কে আমি √6 প্লাস 1 এ ভাঙাতে পারি, 6 কে আবার √6 এ হোল স্কয়ার করতে পারি, মানে আমি √6 কে ভূমি আর 1 কে আবার সেম ভাবে লম্ব করতে পারবো, ভূমি আর এটা হচ্ছে লম্ব। আচ্ছা, এবার যদি আমি √8 করি, √8 এর জন্য আমি সেম √7 প্লাস 1 করতে পারি, 7 কে আমি আবার √7 এর হোল স্কয়ার করতে পারি প্লাস 1 এর স্কয়ার করতে পারি, মানে √7 কে ভূমি করতে পারি, 1 কে লম্ব করতে পারি। আচ্ছা, তো এরকম আমাকে একটার পর একটা হচ্ছে রিলেটেড, আমাকে এভাবে করে যেতে হবে। ফার্স্ট আমি তাহলে √5টা আঁকি। তাহলে আচ্ছা, আমি এখানে আগে সংখ্যা রেখাটা টেনে রেখেছি যাতে আমার সুবিধা হয়।
সেম, যে 0 থেকে 1 এর ডিস্টেন্স 1 সেন্টিমিটার, 1 থেকে 2 এর 1 সেন্টিমিটার, 2 থেকে 3 এর 1 সেন্টিমিটার, সবই সেম ডিস্টেন্স আমি নিয়েছি। তাহলে আমি আগে 0 থেকে √5 আঁকার জন্য আমাকে ভূমি কি নিতে হবে? এটা হচ্ছে ভূমি 2, 1 হচ্ছে লম্ব। তাহলে আমি আগে √5 আঁকার জন্য আমি 0-তে বসিয়ে 2 অবধি নিয়ে নেব, 2 একক অবধি নিয়ে নিলাম। এটার আমি নাম দিই হচ্ছে এ বি। এবার আমি বি বিন্দুতে বসিয়ে 90 ডিগ্রি করব। করেছি। 90 ডিগ্রি থেকে আমি লম্ব কত নেব? 1 একক। তাহলে 90 ডিগ্রি বরাবর বি বিন্দুতে আমি 1 একক নিলাম, সি, বিসি লম্ব নিলাম। এবারে এ আর সি বিন্দুকে যোগ করব, তবে গিয়ে যে অতিভুজটা পাবো সেটা হবে গিয়ে √5। এসি হচ্ছে √5। এবার এটাকে সংখ্যা রেখাতে স্থাপন করতে গেলে ও থেকে সি অবধি ডিস্টেন্স নেব, নিয়ে ও সি এর সেম ডিস্টেন্স নিয়ে ও বিন্দুতে বসিয়ে বৃত্তচাপ আঁকবো সংখ্যা রেখাতে। সাপোজ এটা যদি সংখ্যা রেখাকে পি বিন্দুতে ছেদ করে, তাহলে আমি পি বিন্দুতে √5 অমূলদ সংখ্যাটি পেয়ে গেলাম। এটা এখানে আমি লিখে দিই। এই ক্ষেত্রে ত্রিভুজ হচ্ছে ত্রিভুজ এ পি সি, যার ভূমি হচ্ছে এ বি, মানে হচ্ছে 2 একক, লম্ব হচ্ছে এক্ষেত্রে বিসি, যেটা মানে হচ্ছে 1 একক, আর অতিভুজ, হ্যাঁ অবশ্যই এখানে কোন কোণটা 90 ডিগ্রি? অ্যাঙ্গেল এ বি সি, এই কোণটা হচ্ছে 90 ডিগ্রি, অ্যাঙ্গেল এ বি সি এই কোণটা হচ্ছে 90 ডিগ্রি। তাহলে এখানে অতিভুজ মানে √ ভূমি স্কোয়ার প্লাস লম্ব স্কোয়ার, মানে 2 স্কোয়ার প্লাস 1 স্কোয়ার, মানে √5 একক। অতিভুজ কোণটা, এখানে অতিভুজ এক্ষেত্রে হচ্ছে এসি। তাহলে আমি এক্স ওয়াই সংখ্যা রেখাতে কোথায় পেলাম? এক্স ওয়াই সংখ্যা রেখাতে √5 সংখ্যাটি পি বিন্দুতে পেলাম। √5 সংখ্যাটি কোন বিন্দুতে? পি বিন্দুতে পেলাম। হয়ে গেল। এবার আমি √5 থেকে √6 পেতে পারি, তাহলে আমি আগে √6 আঁকবো। √6 আঁকার জন্য আমাকে এক্ষেত্রে √5 কেই ভূমি করতে হবে। এই যে √6 আঁকার জন্য আমাকে √5 কেই ভূমি করতে হবে, আর 1 একককে আমি লম্ব নিতে হবে। তাহলে এখানে আমার √5টা আঁকাই আছে। আমি এবার সি বিন্দুতে 90 ডিগ্রি কেটে সেই 90 ডিগ্রি বরাবর 1 একক লম্ব নেব। লম্ব নিলাম, এবার এটা জয়েন করে দিলাম। লম্ব যদি আমি ডি নাম দিই, এবার ডি আর এ আমি জয়েন করে দিলাম। তাহলে এই যে এ ডি অতিভুজটা পেলাম, এটার অতিভুজটার মান কত হচ্ছে? √6। তাহলে আর এই কোণটা হচ্ছে 90 ডিগ্রি। এবার এটাকে সংখ্যা রেখায় স্থাপন করতে গেলে আমাকে কি করতে হবে? ও থেকে ডি অবধি √6 এর ডিস্টেন্স নিয়ে সেই বৃত্তচাপটাকে আমাকে সংখ্যা রেখায় কাটতে হবে। এবার এই বৃত্তচাপটা সংখ্যা রেখায় যে বিন্দুতে কাটবে ওটাকে সাপোজ আমি কিউ নাম দিলাম। তাহলে এখন ও কিউ মানে হচ্ছে √6। এবার একটা জিনিস দেখো, এখানে আমাকে -√6 চেয়েছে, মানে আমি যদি এদিকে √6 পাই, যে ডিস্টেন্সে পাবো আমি 0-র বাম দিকে মানে নেগেটিভ দিকে সেম ডিস্টেন্সে -√6 পাবো। তাহলে আমার এখানে ও থেকে কিউ অবধি √6 এর আমি ডিস্টেন্সটা নিয়ে নিলাম। সেটা আমি যদি 0-র বাম দিকে বসিয়ে কাটি, ও বিন্দুতে বসিয়েই, সরি ও না, আবার ও বলছি, এ বিন্দুতে বসি মানে 0-তে বসে যদি কাটি, তাহলে এটা হয়ে যাবে হচ্ছে, যে এখানে পয়েন্টটা পাবো সেটা হয়ে যাবে যে -√6। সাপোজ এটা আর পয়েন্টে ছেদ করলো, তাহলে এটা যদি আর পয়েন্টে ছেদ করে, তাহলে এটা মান হয়ে যাবে যে, সরি এটা ও না, এটা হচ্ছে এ, এটা হচ্ছে 0, মানে হচ্ছে এ আর হয়ে যাবে কি -√6। তাহলে এটা হয়ে যাবে গিয়ে -√6। তাহলে আমি এখন √6টা এঁকে দিই, এখানে লিখে ফেলি। মানে আমি এ বিন্দুতে বা 0-তে বসিয়ে
এখান থেকে √6 এর যে ডিস্টেন্সটা পেয়েছিলাম সেটাই যদি আমি এইখানে কাটি তাহলে এটা আমি পেয়ে যাবো হচ্ছে -√6, কারণ এদিকেও যা ডিস্টেন্স হবে এদিকেও সেম ডিস্টেন্স হবে। তাহলে আমি এখানে লিখে ফেলি যে √6 -√6, তাহলে এখানে √6 এর জন্য ত্রিভুজ আমি করেছিলাম ACD, যার ভূমি হচ্ছে AC, √5 একক, লম্ব হচ্ছে DC 1 একক, আর এখানে কোন অ্যাঙ্গেলটা, অ্যাঙ্গেল ACD হচ্ছে 90 ডিগ্রি। ঠিক আছে, তাহলে এখানে অতিভুজ পিথাগোরাসের উপপাদ্য অনুযায়ী মানে কত হচ্ছে √5² প্লাস 1² মানে √6 একক। অতিভুজ কোনটা, অতিভুজ মানে হচ্ছে AD। তাহলে আমি এখানে XY সংখ্যা রেখাতে, তাহলে আমি এখানে XY সংখ্যা রেখাতে এই A বিন্দুতে বা 0তে বসিয়ে ওই AD এর মানে √6 এর দূরত্ব নিয়ে আমি P বিন্দু পেয়েছিলাম, না সরি Q বিন্দু পেয়েছিলাম √6 এর জন্য। সুতরাং আমি XY সংখ্যা রেখাতে √6 সংখ্যাটি Q বিন্দুতে পেলাম। আর -√6 সিমিলারলি XY সংখ্যা রেখাতে -√6 সংখ্যাটি আমি এই A বিন্দুতে বা শূন্যতে বসে কোথায় পেয়েছিলাম, এখানে বসে সেম বৃত্তচাপ নিয়ে কেটে R বিন্দুতে পেলাম। হয়ে গেল। এবার আমি আঁকবো √7। √7 এর জন্য আমাকে √6 কে ভূমি ধরতে হবে আর 1 কে লম্ব ধরতে হবে। তাহলে সেম প্রসেসে আমাকে এই যে √6 আমার ভূমিটা নেওয়াই আছে, আমি এই D বিন্দুতে বসিয়ে আমি এখানে 90 ডিগ্রি কাটবো। এবার এই 90 ডিগ্রি বরাবর আমাকে D বিন্দুতে 1 একক নিতে হবে। এটা যদি আমি E নাম দিই তাহলে A আর E জয়েন করে দিলাম, তাহলে যে অতিভুজটা পেলাম তার মান কত হবে √7। তাহলে এই ADE সমকোণী ত্রিভুজের অ্যাঙ্গেল D হচ্ছে 90 ডিগ্রি, এই হচ্ছে অতিভুজ, এটা মান হচ্ছে √7। এবার আমি এই A থেকে বা 0 বিন্দু থেকে E অবধি ডিস্টেন্স নিয়ে এই বৃত্তচাপটা আমি সংখ্যা রেখার উপর কাটলাম। তাহলে যে সংখ্যা রেখায় যে পয়েন্টে ছেদ করলো সেটাকে আমি S নাম দিলাম, S। এখান থেকে একটা গায়ে গায়ে লেগে যাচ্ছে, তোমরা একটু বুঝে নিও। প্রথমেটা হচ্ছে P, এটা হচ্ছে Q আর এটা হচ্ছে S। তাই S নাম দিলাম। তাহলে এই যে AS বা এই যে 0 থেকে যে S এর ডিস্টেন্স এটা মানে কত √7। আচ্ছা, তাহলে আমি এখানে লিখে ফেলি যে ত্রিভুজ, এক্ষেত্রে ত্রিভুজ হচ্ছে ADE যার ভূমি হচ্ছে AD হচ্ছে √6 একক। কোন অ্যাঙ্গেলটা 90 ডিগ্রি, অ্যাঙ্গেল ADE। ঠিক এই কোণটা হচ্ছে 90 ডিগ্রি, এই কোণটা হচ্ছে 90 ডিগ্রি। আচ্ছা, লম্ব কোণটা DE, DE লম্ব মানে হচ্ছে 1 একক। তাহলে অতিভুজ কি হবে, অতিভুজ আসছে এখান থেকে AE, এটা মানে আসছে √6 এর হোল স্কোয়ার প্লাস 1 স্কোয়ার মানে √7 একক। সুতরাং তাহলে আমরা XY সংখ্যা রেখাতে √7 সংখ্যাটি S বিন্দুতে পেলাম। এই 0তে বসিয়ে এই √7 এর দূরত্বটা নিয়ে আমি যে সংখ্যা রেখাতে কাটলাম বৃত্তচাপটা S বিন্দুতে ছেদ করেছে, তাহলে আমি S বিন্দুতে √7 সংখ্যাটি পেলাম। হয়ে গেল। এবার আমি -√8 আঁকবো। এর আমি দুভাবে আঁকতে পারি, একটা হচ্ছে আমি এদিকে পজিটিভ √8 আঁকলাম, সেম ডিস্টেন্স নিয়ে আমি এদিকে -√8টা কেটে নেব, তাহলে তাই করি। নয়তো আমি এইদিকেও -√8 একেবারে এঁকে দিতে পারি। তাহলে আমি আগে এইদিকেই আঁকি পজিটিভ √8টা। আচ্ছা, তাহলে
আমার এখানে √8 এর জন্য আমার এখানে ভূমিকে ধরতে হবে। √7 ভূমি নেব, 1 লম্ব নেব, তাহলে আমরা এখানে √7 আঁকাই আছে। তাহলে আমি এখন এই ই বিন্দুতে বসিয়ে 90 ডিগ্রি টানবো, টানলাম। এবারে ই বিন্দু বরাবর আমাকে এখানে 1 একক নিতে হবে। এবারে এ, এটা যদি আমি এফ নাম দিই, এবারে এ আর এফ কে জয়েন করে দিলাম। তাহলে এই যে অতিভুজটা পেলাম এটার মান হচ্ছে √8, ঠিক আছে, যার এই কোণটা হচ্ছে 90 ডিগ্রি। এবার এটাকে আমাকে সংখ্যা রেখায় টানার জন্য বা আঁকার জন্য আমাকে এখানে এ বিন্দুতে বসিয়ে বা 0 থেকে বসিয়ে √8 এর ডিস্টেন্স নিলাম। এবার যেহেতু আমার এখানে -√8 চেয়েছে, তাই আমার এদিকে ছেদ করে কোনো লাভ নেই। আমি যদি এটাকে মানে আমাকে তাহলে এটাকে 0-র বাম দিকে মানে ঋণাত্মক দিকে আমাকে আঁকতে হবে। তাহলে আমি 0-র বাম দিকে আমি এটাকে সমান ডিস্টেন্স নিয়ে বৃত্তচাপটা ছেদ করলাম। দেখলাম বৃত্তচাপটা সংখ্যা রেখাকে এই বিন্দুতে ছেদ করলো। এটার আমি নাম দিই হচ্ছে এম, এই পয়েন্টটা। তাহলে এই যে এ থেকে এম বা 0 থেকে এম, এই পয়েন্টটা দূরত্ব কত? এই পয়েন্টটা দূরত্ব হচ্ছে -√8 একক। তাহলে এটা আমার এখানে লিখতে হবে। তো টাকাটা দেখতে পাচ্ছ আশা করি। আচ্ছা, দেখতে পাচ্ছ। তাহলে আমি এখানে যদি -√8টা লিখি, ওই পেজের জায়গা নেই তাই। তাহলে -√8 এর জন্য আমি এখানে কোন ত্রিভুজটা নিয়েছিলাম? ত্রিভুজ এ ই এফ, এই ত্রিভুজটা নিয়েছিলাম। তাহলে ত্রিভুজ এ ই এফ, এই ত্রিভুজটা নিয়েছিলাম, যার ভূমি হচ্ছে কি ছিল? এ ই, মানে হচ্ছে √7 একক, ঠিক আছে। আচ্ছা, লম্ব নিয়েছিলাম হচ্ছে ই এফ, যেটার মান হচ্ছে 1 একক, আর অ্যাঙ্গেল এ ই এফ, এই মানটা হচ্ছে 90 ডিগ্রি। সুতরাং তাহলে এখানে অতিভুজ মানে হচ্ছে এ এফ রুট লম্ব স্কোয়ার যোগ ভূমি স্কোয়ার, মানে হচ্ছে √8 একক পেয়ে গেলাম। তাহলে আমাকে এখানে যে -√8 মানে আমাকে 0-র বাম দিকে আঁকতে হবে যাতে নেগেটিভ দিকটা আসে। তাহলে XY সংখ্যা রেখাতে আমি এই 0-তে বা এতে বসিয়ে √8 এর ডিস্টেন্সটা নিয়ে এটাকে আমি সেম ভাবে 0-র বাম দিকে কেটে আমি এম পয়েন্টটা পেয়েছি। তাহলে XY সংখ্যা রেখাতে -√8 সংখ্যাটি এম বিন্দুতে পেলাম। হয়ে গেল। এবার আমাকে পরেরটা -√11 করতে হবে। তাহলে -√11 এর জন্য আমরা এরকম করতে পারি, √11কে √7 + 4 করতেই পারি। তাহলে √7কে আমি √7 এর হোল স্কোয়ার করতে পারি, আর 4কে 2 স্কোয়ার করতে পারি। মানে আমি যদি √7কে ভূমি ধরি আর যদি 2কে লম্ব ধরি, তাহলে আমি যে অতিভুজটা পাবো সেটা আমি √11 পাবো। এবার দেখো এখানে আছে -√11, আমরা মানে আমি এটাকে দুভাবে করতে পারি। এক তো হচ্ছে আমি এইদিকে পজিটিভ √11 আঁকলাম, সেখান থেকে সেম মার্ক নিয়ে আমি এইদিকে -√11 পেলাম সমান দূরত্ব নিয়ে কেটে, নয়তো আমি একেবারে এই দিকে আঁকতে পারি -√11। আচ্ছা, আমি একেবারে এদিকে আঁকি, কারণ এদিকে অনেক ত্রিভুজ আঁকা হয়ে গেছে। তাহলে আগে আমাকে ভূমি কি ধরতে হবে? √7 নিতে হবে। তার মানে আমি 0 থেকে ইতে √7 এর ডিস্টেন্সটা নিয়ে নিলাম, নিয়ে আমি এই দিকে বসিয়ে কাটলাম। তাহলে আমি এই দিকটা কি পেয়ে গেলাম? -√7। এটার যদি আমি এন নাম দিই, যেখানে এই যে 0 থেকে এই যে যেখানে আমি √7টা পেলাম আর কি। এবার এই এনে আমি 90 ডিগ্রি বসিয়ে 90 ডিগ্রি লম্ব নিলাম। এবার আমি লম্ব কত নেব? √11 এর ক্ষেত্রে 2 একক নেব। তাহলে আমি এন বিন্দুতে 90 ডিগ্রি বরাবর 2 একক নিয়ে নিলাম। এবার আমি এ বা 0-র সঙ্গে এটাকে
এ বিন্দুর সঙ্গে বা জিরোর সঙ্গে এটাকে যোগ করলাম। তাহলে আমি এখানে এ থেকে বা 0 থেকে n পর্যন্ত ডিসটেন্স কত নিয়েছিলাম, √7 একক, যেটা হচ্ছে ত্রিভুজটার ভূমি। এনে আমি 90 ডিগ্রি করেছি। তবে গিয়ে আমি এটা যদি আমি এনটি লম্ব পেয়েছি। এবার আমি টি আর এ বিন্দুকে যোগ করে যে অতিভুজটা পেলাম, সেটা আমি পেয়ে গেলাম হচ্ছে √11। কেন? কারণ এখানে আমি এটা 0-র বাম দিকে মানে ঋণাত্মক দিকে আছি। তাহলে এখানে এনটি আমি নিয়েছিলাম হচ্ছে 2 একক, এখানে এন ছিল হচ্ছে কত, √7 একক। তাহলে এটা আমি এখানে লিখে ফেলতে হবে। দেখতে পাচ্ছ তোমরা ত্রিভুজটা। তাহলে √11 এর ক্ষেত্রে আমি কি করব, কি ত্রিভুজ নিয়েছিলাম, ত্রিভুজ এ, এটা বড়